হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, বলো তো এটা কি? এটা হচ্ছে খুদ ভাত। এই খুদ ভাত কে কে খাও প্লিজ কমেন্ট করে বলবে। আর দেখো এখানে আমি আমাদের বাড়ির চালের খুদ নিয়েছি, তোমরা চাইলে কিনেও নিতে পারো। তারপর খুদটাকে আমি কুলো দিয়ে ভালো করে ঝেড়ে নেব, যাতে ছোট ছোট পাথর বা নোংরা না থাকে। ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি দেখো। তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে, 3-4 বার ধুয়ে নেব, যাতে এই নোংরা জলটা বেরিয়ে যায় যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে। তারপর দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর জলটা একদম পরিষ্কার হয়েছে। এইভাবে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তারপর এখানে আমি সবজি নিয়েছি, আলু, পেঁপে, মিষ্টি আলু, শাক, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 2টো রসুন আর নিয়েছি মসুরি ডাল। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইতে জল বসিয়ে কড়াইতে নিচু একটা মাপ করে তোমরা জল দিয়ে দেবে। তারপর এখানে জল দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম। তারপর মসুরির ডালটাও দিয়ে দিলাম এর মধ্যে সবগুলো সবজি দিয়ে। তারপর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর 70% যখন সেদ্ধ হবে তখন ঢাকনা খুলে কিছুক্ষণ পরে ফিরে আসি। দেখো ঢাকনা খুলে ফিরে আসছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি 70% মতন সেদ্ধ হয়ে গেছে। তখন আমি দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তখন আমি এই চালটা জল ছড়িয়ে ছড়িয়ে সব চালটা দিয়ে দেব। এইভাবে সব চালটা ছেঁকে ছেঁকে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে চুলোর আগুনটা মিডিয়ামে রাখবো, তাহলে ভাতটা ভালো সেদ্ধ হবে আর সবজিটাও ভালো সেদ্ধ হবে। তারপর নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসছি। এখানে ধরো 90% মতন হয়ে গেছে ভাতটা। আর এই ভাতটা একটু নরম নরম হলে ভালো লাগে খেতে। দেখো নিচে একটু জল আছে, সেজন্য এইরকম আমি চারিদিক দিয়ে ভাতগুলো উপরে উঠিয়ে দিচ্ছি। আর এখন চুলার আগুনটা একদম লোতে রেখে আবারও 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব, তাহলে খুব সুন্দর ভাতটা হবে। দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখো কি সুন্দর ভাতটা হয়ে গেছে। এবার আমি চুলার আগুনটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর দেখো প্রায় ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখন ভাতগুলো বেড়ে নিচ্ছি। আর এই গরম গরম খুদের ভাত খেতে তো অসাধারণ লাগে। আর আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। দেখো ভাতটা সব সবজি, পেঁয়াজ, রসুন, শাক, রসুন সব একসঙ্গে মাখিয়ে এইভাবে খেতে হয় এটা। আর যেহেতু লবণ দেওয়া আছে, লবণ দেওয়ার দরকার নেই। গরম গরম আমার মেয়েকে খাওয়াচ্ছি, বলছে মা খুব ভালো হয়েছে। আর এটা সত্যি খেতে ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।